নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে কর্কট রাশি মার্চ 2026 রাশিফল নিয়ে। মার্চ মাসে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কেমন থাকবে কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা। থাকবে সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়েতে বিস্তারিতভাবে বিশ্লেষণ এবং মার্চ মাসের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী শক্তিশালী উপায় এই ভিডিওতে কিন্তু বলা থাকবে। হ্যাঁ, ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হবে। বেশ কিছু বিষয়তে অবশ্যই চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির মানুষদের বলবো যে মার্চ মাসেতে সাবধান কিন্তু থাকতেই হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ থাকলো, না হলে পরে কিন্তু আফসোস করতে হবে যে আগের থেকে সেই বিষয়গুলো আমরা কেন জানলাম না। যদি জ্যোতিষ অথবা তন্ত্র বিষয়তে ব্যক্তিগত কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মারফতে তোমরা হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির মানুষদের মার্চ মাসেতে? মার্চ মাসে কর্কট রাশি মানুষদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, খানিকটা কিন্তু চাপ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। মাইগ্রেনের সমস্যা অথবা মাথা ব্যথা বাড়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। বিশেষ করে বলবো 15ই মার্চের মধ্যে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং গ্যাস্ট্রিক, বুক জ্বালা, গলা বুক জ্বালা অথবা হরমোনাল কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। মাঝে মধ্যে ঘুমের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে রাশির অষ্টমভাবে রাহু গ্রহ, বুধ গ্রহ, মঙ্গল গ্রহ এবং রবি গ্রহ গোচর অবস্থান করছে এবং রাশির অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু নবম গোচর দৃষ্টি থাকবে। তাই স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে মার্চ মাসেতে, কারণ গ্রহের গোচর অবস্থান কিন্তু সেই রকমই বলছে। তাই মার্চ মাসের 15 তারিখ থেকে বলবো যে খানিকটা হলেও সেই সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মানে আগের যে সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? প্রথমেই আসবো পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 11ই মার্চ থেকে খাওয়া দাওয়ার দিকে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। গ্যাস্ট্রিক অথবা লিভার সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মানসিক চাপ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে এবং ঘুমের অভাবের জন্য স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই ঘুমকে কিন্তু ঠিকমতো করে রাখা উচিত দৈনন্দিন জীবনেতে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্কিন রিলেটেড সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে অথবা স্নায়ুজনিত কোনো সমস্যার সম্ভাবনা মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও বলবো যে মাইগ্রেনে যাদের আগ্রহী সমস্যা আছে সেই সমস্যা কিন্তু খানিকটা এই মাসেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। অবশ্যই পরবর্তী যে বিষয়টা আলোচনা করব আমরা যে শিক্ষার্থীদের অর্থাৎ আমাদের দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে কর্কট রাশির মানুষদের মার্চ মাসেতে। মার্চ মাসে শিক্ষার্থীরা কিন্তু অনেক কিছুই বেশি উন্নতি লক্ষ্য করতে পারবে। বিশেষভাবে বলা যেতে পারে যে গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত আছে যে সকল শিক্ষার্থীরা, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু বড় কোনো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু ভালো কোনো সুযোগ আসবার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। হ্যাঁ, প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগ লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। বিদেশে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষা অর্জনের জন্য যে সকল কর্কট রাশির শিক্ষার্থীরা বলবো যে প্রচেষ্টা করছিল বা আগ্রহী আছে সেই সকল কর্কট রাশির শিক্ষার্থীদের কাছেতে কিন্তু একটা দেখবে দুর্দান্ত সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হতে পারে বা সম্ভব হবে যদি প্রচেষ্টা করা যায়।
তবে মনে রাখতে হবে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, মোবাইল, সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব এবং ঘুরতে যাওয়া, এই সকল বিষয়গুলো কিন্তু অবশ্যই নিজস্ব নিয়ন্ত্রণে রাখা উচিত, না হলে কিন্তু মনোযোগের অভাব ঘুরতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের। হ্যাঁ, মনোযোগ কিন্তু একদম কিন্তু মনোযোগের অভাব রাখলে হবে না। মনোযোগের অভাব থাকলে কিন্তু শিক্ষার্থীদের বড় বড় সুযোগ হাতছাড়া হবে এই মাসেতে। ভালো সুযোগ কিন্তু আসছে, শিক্ষার্থীদের গ্রহণ করা উচিত। জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষার্থীরা কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে? পুনর্বসু নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের মতন কোনো সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুষ্যা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে টেকনিক্যাল অথবা বলবো যে গবেষণামূলক শিক্ষার্থীদের কাছেতে কিন্তু একটা যথেষ্ট ভালো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, প্রচেষ্টা করে সেই বিষয়গুলোকে কিন্তু কার্য হাসিল করা উচিত। অশ্লেষা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে যে সকল আগ্রহী শিক্ষার্থীরা, তাদের কাছে কিন্তু সুযোগ আসতে চলেছে, অথবা নতুন কোনো বিষয়তে উচ্চশিক্ষার ব্যাপারেতে অ্যাডমিশন গ্রহণ করবার পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে মার্চ মাসের 20 তারিখের মধ্যে। তারপরে কিন্তু খানিকটা সমস্যা হবে, অতএব 20 মার্চের মধ্যে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত শিক্ষার্থীদের। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, যদি মনে হয় তোমরা পাচ্ছ তথ্য, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু আমাকে অনেকটাই বেশি ইন্সপায়ার করবে। এবং অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখা উচিত, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখা উচিত, কারণ আমাদের ইউটিউব চ্যানেলেতে কিন্তু প্রতিদিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা থাকে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে। এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। অবশ্যই যে সকল দর্শক বন্ধুগণ ব্যক্তিগত অথবা জ্যোতিষ বিষয়তে কোনো ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। প্রেম সম্পর্ক কেমন থাকবে কর্কট রাশির মানুষদের মার্চ মাসেতে? প্রেম সম্পর্কের মধ্যেতে খানিকটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে, এবং পরিবারে প্রেম সম্পর্কিত বিষয়তে জেনে যাওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। একে অপরকে বোঝবার প্রচেষ্টা অবশ্যই কিন্তু করতে লক্ষ্য করা যাবে, আরও গভীরভাবে কিন্তু বোঝবার চেষ্টা করবে যে কোন জায়গাতে অমিল হচ্ছে মতের, সেই বিষয়তেও কিন্তু প্রচেষ্টা করবে ঠিক করবার জন্য। কাছে পিঠে কোথাও ভ্রমণের বিষয়তে কিন্তু চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে, অথবা সেই স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 15ই মার্চের পর থেকে নতুন কোনো প্রেম যোগের একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কর্কট রাশির মানুষদের মার্চ মাসেতে। তাই অবশ্যই বলবো যে প্রেম সম্পর্ক খুব যে মারাত্মক খারাপ সেইটা কিন্তু একদমই নয়, কিন্তু ছোটোখাটো বিবাদকে গায়ে মাগলে চলবে না। একটা ইগোইস্টিক কোনো কথাবার্তা হলো, সেইটা গায়ে মেখে নিলাম, সেইটা কিন্তু একদমই করা উচিত নয়। মিটিয়ে ফেলা উচিত নিজেদের মধ্যে সেই সকল সমস্যাগুলো। নিজের ইমোশনকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে মার্চ মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে? পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো বিবাদ কিন্তু লক্ষ্য করা গেলেও সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত মজবুততা আনবার প্রচেষ্টা লক্ষ্য করা যাবে। নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হতে কিন্তু লক্ষ্য করা যাবে, এবং বলবো যে যথেষ্টই রোমান্টিকতা একটা ফিলিংস হওয়ার কিন্তু বা অনুভব করবার মতো একটা সম্ভাবনা মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা যাবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, রোমান্টিকতা যত বৃদ্ধি পাবে ততই কিন্তু নতুন প্রেম যোগের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, মার্চ মাসের 20 তারিখের পর থেকে কিন্তু সম্পর্কের মধ্যে হঠাৎ করে বিবাদ বৃদ্ধি পাওয়ার মতন একটা সম্ভাবনা কোনো না কোনো কারণে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মার্চ মাসেতে কর্কট রাশির মানুষদের?
বিবাহিত সম্পর্কের মধ্যে বড় কোনো চিন্তার কারণ মার্চ মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মার্চ মাসে লাইফ পার্টনারের মধ্যে কিন্তু একটা রোমান্টিকতা অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিতদের মার্চ মাসেতে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে। তবে 15ই মার্চ পর্যন্ত বলবো যে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা কিন্তু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে কর্কট রাশির মানুষদের। সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। এছাড়া বড় কোনো সমস্যা নেই, পরিবারেতে সুখ এবং সমৃদ্ধি যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মার্চ মাসেতে, বা মার্চ মাসে বলবো যে মাঝামাঝি দিক থেকে কিন্তু সুখ সমৃদ্ধি যথেষ্টই বৃদ্ধি পাবে। অর্থনৈতিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুইজনে মিলে, অর্থাৎ লাইফ পার্টনারের সাথে কিন্তু দুইজনে মিলেই একসাথে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। অবশ্যই মনে রাখা উচিত যে ধৈর্য এবং বোঝাপড়া এই দুইটি যদি সঠিকভাবে করা যায় বা বৃদ্ধি করা যায়, তাহলে বিবাহিত জীবনেতে কোনো সমস্যা লক্ষ্য করা যাবে না মার্চ মাসেতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই মার্চ মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই অবিবাহিতদের ক্ষেত্রে। তো এইবার আসলে যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে পরিবারে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং দাম্পত্য সুখ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে মার্চ মাসে, এবং বিবাহিত জীবন নিতে কিন্তু ধৈর্য এবং বোঝাপড়া কিন্তু কোনো অভাব হবে না, নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিন্তু খানিকটা খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলা উচিত হবে। এছাড়া বড় কোনো সমস্যার কারণ কিন্তু সেই রকমভাবে বিবাহিত জীবনেতে বিবাহিতদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মার্চ মাসেতে কর্কট রাশির মানুষদের। ভাগ্যস্থানে শনি গ্রহ গোচর অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ঠিক দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। ভাগ্যতে সত্যিই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে কর্কট রাশির মানুষেরা মার্চ মাসেতে। তবে হ্যাঁ, সব কাজ কিন্তু তাড়াতাড়ি হবে সেইটা কিন্তু একদমই স্বপ্নের কথা হলো, মানে স্বপ্নতে চিন্তা করা হলো যে সব কাজ আমার হয়ে গেল তাড়াতাড়ি করে। সব কাজ যে শর্টকাটে হবে সেইটাও কিন্তু একদম বাস্তব না। যে সকল কর্কট রাশির মানুষেরা প্রচেষ্টা করছে বিদেশে যাওয়ার জন্য অথবা দূর যাত্রার জন্য, সেই সকল কর্কট রাশির মানুষদের সেই স্বপ্ন মার্চ মাসে কিন্তু অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। পিআর ভিসা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ মার্চ মাসে কিন্তু কর্কট রাশির মানুষেরা অবশ্যই গ্রহণ করবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু সেই রকম বিষয়তে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য ধৈর্যহীন হলে কিন্তু একদমই সেই বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে না। কিন্তু শুধুমাত্র উপযুক্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে সফল হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে কর্কট রাশির মানুষদের। ধার্মিক যাত্রার সম্ভাবনাও কিন্তু মার্চ মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে পারে বা সম্ভব হবে কর্কট রাশির মানুষদের। অতএব দেরি হলেও ভাগ্যতে কিন্তু উন্নতি হওয়া সম্ভব। হ্যাঁ, দেরি হতে পারে কিন্তু ভাগ্যতে উন্নতি হওয়া সম্ভব। নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা অথবা নতুন কোনো বিষয়তে পদক্ষেপ গ্রহণ করবার সুযোগ লক্ষ্য করাও কিন্তু যেতে পারে ভাগ্য সংক্রান্ত বিষয়তে, এবং সেই সম্পর্কিত ব্যাপারেতে ভাগ্যের কিন্তু একটা পূর্ণ সহায়তা লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কর্কট রাশির মানুষেরা ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে কি ফল পেতে পারে বা পাওয়া সম্ভব হতে চলেছে। প্রথমে আসবো পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং যে সকল মানুষেরা এই বিষয়তে আগ্রহী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে।
পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ধৈর্য সহকারে যে কোনো ভাগ্য সংক্রান্ত কাজ যদি করা সম্ভব হয় তাহলে বলবো যে ভাগ্যতে কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়া অবশ্যই লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত কাজগুলো কিন্তু যথেষ্টই সফলতে লক্ষ্য করা যাবে এবং নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা সমস্ত কাজে কিন্তু সফলতা পাওয়া সম্ভবত লক্ষ্য করা যাবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকছে, খানিকটা পরিশ্রম হবে তবে ভাগ্যতে সফলতা পাওয়া সম্ভব। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে অনেক কিছু কিন্তু পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কর্কট রাশির মানুষদের জীবনেতে মার্চ মাসেতে। হ্যাঁ, অনেক কিছু পরিবর্তন আসবে মার্চ মাসে। বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কোনো অংশগ্রহণের একটা সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব। মানে যারা আগ্রহী আছে এই সকল বিষয়তে সেই সকল শিক্ষার্থীদের বা সেই সকল কর্মপ্রার্থীদের সেই সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, অথবা সেই বিষয়তে সফলতা পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আগে পরীক্ষা দিয়ে রেখে দিয়েছিল, এখন রেজাল্ট আছে, সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পদোন্নতির জন্য আগের প্রচেষ্টার সফলতা পাওয়া সম্ভব হবে কর্কট রাশির মানুষদের মার্চ মাসেতে। কি কারণে আগের পদোন্নতি হচ্ছিল না, অর্থাৎ কোনো পদোন্নতি আটকে যাচ্ছিল, সেই বিষয় নিয়ে গভীরভাবে কিন্তু একটা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। তার ফলে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করবে কর্কট রাশির মানুষেরা, যে কোন বিষয়তে বাধাপ্রাপ্ত হচ্ছে, কেন হচ্ছে, সেই বিষয়তে জাজমেন্ট করে পদক্ষেপ করা যাবে বা পদক্ষেপ করতে লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গাতে আরো গভীরভাবে প্রচেষ্টা করবে কর্কট রাশির মানুষেরা যাতে নিজের কাজ আরো ভালোভাবে হয়। তার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু প্রশংসা পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করাও সম্ভব হবে এবং তার ফলেতেও কিন্তু পদোন্নতির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে বলবো যে সহকর্মীদের সাথে মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বারবার করে আমি বলবো যে বেকার যুবক যুবতীদের মার্চ মাসেতে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। এবার দেখতে হবে যে জন্মকুণ্ডলী কেমন আছে না আছে, কারণ কয়েক কোটি কর্কট রাশির মানুষ থাকতে পারে, সবার কিন্তু জন্মকুণ্ডলী এক নয়। গ্রহের গোচর অবস্থান কিন্তু যথেষ্ট সাপোর্ট করছে। অনেক ইন্টারভিউতে যোগ দেওয়ার মতন একটা সুযোগ আসবার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই কিন্তু করা উচিত কর্কট রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, অনেক কিছুই সুযোগ আসছে কর্মক্ষেত্রের জায়গাতে। যে সকল কর্কট রাশির মানুষেরা কোনো পরিবর্তন করতে চাইছিল, পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছিল, সেই সকল কর্কট রাশির মানুষদের সেই সম্পর্কিত বিষয়তে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কর্মক্ষেত্রের জায়গাতে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাসেতে। প্রথমে আসবো পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কাজের সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অথবা এমএনসি কোম্পানিগুলিতে কোনো কাজের প্রচেষ্টার সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা পূর্ব থেকে প্রচেষ্টা করছিল, বা এমএনসি কোম্পানিতে পদোন্নতির একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের সুযোগ এবং পদোন্নতির মতন কোনো ঘটনাও ঘটতে লক্ষ্য করা যাবে এবং দুটোই কিন্তু খুব ভালোভাবে, মানে পদোন্নতি এবং পরিবর্তনের সুযোগ দুটোই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি কোনো কর্মপ্রার্থীরা অংশগ্রহণ করতে চায় তাহলে বলবো যে মার্চ মাসের 20 তারিখের মধ্যে কিন্তু সেই রকম ধরনের সুযোগগুলোকে গ্রহণ করা উচিত। তাতে কিন্তু সফলতার হার দেখবে আরও বেশিভাবে পাওয়া সম্ভব হবে। অতএব কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু মোটামুটি কেন বলবো দুর্দান্ত যাবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এইবার দেখতে হবে জন্মকুণ্ডলী কতটা কি সাপোর্ট করছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু বড় কোনো লগ্নি অবশ্যই 15ই মার্চের আগে কিন্তু একদমই করা উচিত নয়। পুরানো কোনো সম্পত্তির থেকে টাকা পয়সা পাওনার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা পুরানো কোনো পাওনা অর্থ কিন্তু ফেরত পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। সঞ্চয় সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা মার্চ মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু
মার্চ মাসে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, নতুন নতুন সুযোগ আসবে, নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য কোনো বড় পরিকল্পনা বা পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে মার্চ মাসেতে। তবে বড় কোনো বিনিয়োগ করবার আগে অবশ্যই বলবো যে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কতটা সাপোর্ট করছে এই গ্রহের গোচর অবস্থানকে অবশ্যই মিলিয়ে নেওয়া উচিত। আমি বলবো যে জমি বাড়ি রিয়েল এস্টেট এই সংক্রান্ত ব্যবসায়ীদের কাছে কিন্তু একটা দুর্দান্ত ব্যবসা বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে। কর্কট রাশি মানুষদের কিছু বিষয়তে চিন্তা থাকলেও অনেক কিছু বিষয়তে কিন্তু উন্নতি হওয়া সম্ভব। ম্যাক্সিমামটাই কিন্তু আমি উন্নতির পথ দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি গ্রহের ট্রানজিট অনুযায়ী। এবং প্রচেষ্টা যদি সঠিকভাবে করা যায় এই সকল বিষয়তে, তাহলে ভাগ্য এবং কর্মক্ষেত্রের দিক থেকে দুর্দান্ত সফলতার মাস কিন্তু হতে লক্ষ্য করা যাবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এবং নক্ষত্র ফল নিয়ে কিন্তু যেটা বলা যাচ্ছে যে দুর্দান্ত ফল অনেক দিক থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু নিজের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান কি আছে, দশা বা মহাদশা কি চলছে, কতটা সাপোর্ট করছে এই গ্রহের গোচর অবস্থানকে নিজের জন্মকুণ্ডলী, সেইটাও কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। কারণ হঠাৎ করে কমেন্টস করে দিলাম যে না হচ্ছে না, কিছু আপনার কথা মিলছে না, আমি তো ভগবান নই। গ্রহের গোচর অবস্থান যেটা বলছে সেইটাই আমি তুলে ধরবো, তার বাইরে কিন্তু আমি কিছু বলতে পারবো না। এবং প্রত্যেকটা বিষয়তে কিন্তু আমি যুক্তি দিয়ে বলছি। তাই অবশ্যই নিজের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান দেখে নেওয়া উচিত। কর্কট রাশির মানুষদের যে উপায়গুলোকে বিশেষভাবে পালন করা উচিত মার্চ মাসে, সেটা হচ্ছে ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার করে জপ করা উচিত কিন্তু নিত্যকর্ম শুরু করবার আগে। বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন পাঠ করে নেওয়া উচিত, একবারে যে কোনো একটা নির্দিষ্ট সময়তে করো, তাতে দুর্দান্ত ফল পাবে। প্রতি মঙ্গলবার এবং শনিবার দিনকে হনুমানজিকে লাড্ডু ভোগ দেওয়া উচিত, সাথে বৃন্ত সময় তুলসী পাতা দিয়ে পূজা অর্চনা করো এবং হনুমান চালিসা সেই সময়তে পাঠ করে নেওয়া উচিত হবে। তাতে কিন্তু বিশেষ শুভ ফল অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে মার্চ মাসে পূর্ণ হয়ে থাকে।